হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালে আমরা সবাই কম বেশি অনেক ধরনের পিঠা বানিয়ে থাকি, তাই না? ঠিক তেমনই একটি পিঠা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। সুজি দিয়ে খুব সহজভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চলুন প্রস্তুত প্রণালী দেখে নেই। 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ময়দা, সামান্য পরিমাণ বেকিং পাউডার আর এলাচের গুঁড়ো। বেকিং পাউডার দেওয়া অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দিব। 15 মিনিট পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। এ পর্যায়ে এসে আমি এখানে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটি মিশিয়ে দিব। ডিম মেশানো হয়ে গেলে আবারও 10 মিনিটের মতো ব্যাটারটি রেখে দিব। ব্যাটার রেস্টে রেখে দিয়ে আমি এখানে একটি কাপকেকের মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি কাপকেকের মোল্ড না থাকে, আপনারা ছোট ছোট বাটিতেও এভাবে তৈরি করে ফেলতে পারবেন। আমি মোল্ডে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে এখন ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পালা। আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি গরম হয়ে এলে পিঠার মোল্ড বসিয়ে প্রায় 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। ঘড়ি ধরে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। এখন এগুলো ডিমোল্ড করে নিতে হবে। পিঠার মালাই তৈরি করার জন্য 1 লিটার দুধ প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি আর কয়েকটি সাদা এলাচ। এভাবে জাল করে নিতে হবে প্রায় 25 মিনিটের মতো। জাল করে নেওয়ার এক পর্যায়ে যখন দেখব দুধগুলো অর্ধেক পরিমাণ হয়ে এসেছে, এ পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। দুধ যখন হালকা উষ্ণ গরম থাকবে, এ পর্যায়ে বেক করে রাখা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব আর অপেক্ষা করব সারা রাত। প্রায় 10 ঘন্টা দুধের শিরাতে ভিজিয়ে রাখার পরে পিঠাগুলো একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। খেতে ভীষণ সুস্বাদু এবং অনেক বেশি নরম হয়ে থাকে এই দুধ সারস পিঠা। আপনারা এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। পরবর্তীতে আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।